ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার জন্য স্কুলে নিয়োজিত হচ্ছে হিন্দু টিচার। যে কোনো সরকার যখন বেকায়দায় পড়ে, যখন ভোটের সময় আসে, যখন নিজেদের ফায়দা হাসিলের সময় আসে, তখনই তারা ধর্মকে ব্যবহার করে। আমি বিশেষভাবে কাউকে বলছি না, সবাই একেবারে স্বাধীনতার আগের থেকে নিয়ে 47 থেকে নিয়ে যদি ধরেন, দেশ ভাগের সময় থেকে, দেশ ভাগই হয়েছে, পাকিস্তান ভারত হয়েছেই ধর্মকে কেন্দ্র করে। কয়েকদিন আগে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি হয়েছে যে প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক এবং শরীরচর্চার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশে কম বেশি মোট 65,000 প্রাইমারি স্কুল আছে। সেই প্রাইমারি স্কুলগুলোতে লক্ষ লক্ষ আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা পড়ালেখা করে। এই প্রাইমারি স্কুল এবং প্রাইমারি শিক্ষাটাই হচ্ছে তার জীবনের যত শিক্ষা, তার পুরো জীবনের বেস, পুরো জীবন এটার উপরেই নির্ধারিত, এটার উপরেই বেস করে। এখন প্রাইমারি স্কুলগুলোতে দীর্ঘদিন থেকে যে সিলেবাস আছে, সেই সিলেবাসগুলোর একটা সিলেবাস ইসলাম শিক্ষা ও নামকা ওয়াস্তে হলেও আছে। দীর্ঘদিন থেকে এদেশের ধর্মপ্রাণ গণমানুষের একটা দাবি ছিল যে প্রাইমারি স্কুল থেকে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। সেখানে যে ধর্মীয় শিক্ষা আছে সেগুলা জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক আলাদাভাবে নিয়োগ দেওয়া হয় না। তো এদেশের গণমানুষের দীর্ঘদিনের একটা আপনার দাবি ছিল যে প্রাইমারি স্কুলগুলোতে আপনার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য, যাতে করে আমাদের সন্তানরা তার প্রাইমারি লেভেল থেকেই তার দিন, তার ইসলাম, তার মুসলমানিত্ব, তার কোরআন শিখতে পারে। কিন্তু কোনো সরকারই আমাদের সেই দাবিগুলা, এদেশের গণমানুষের সেই দাবি পূরণ করতে পারে নাই, পূরণ করে না, এবং এর কোনো সদিচ্ছাও বোঝা যায় না। এই সরকার ইন্তিরিম নতুন করে গানের শিক্ষক নিয়োগের জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু বারবার তাদের কাছে বলা হয়েছে যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য, সে ব্যাপারে তারা উদাসীন। এটা আমার শুধু দাবি না, কি বলেন, আপনারা চান না আপনার ছেলে স্কুলে যাবে, সে আল্লাহ শিক্ষক, রাসূল শিক্ষক, আপনারা চান না? বলেন, আপনারা চান না? কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে গানের শিক্ষক। আপনি জরিপ নিয়ে দেখেন এদেশের গণমানুষ যারা আছে, কত পার্সেন্ট মানুষ ধর্মীয় শিক্ষক, বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে চায়, এবং কারা গানের শিক্ষক নিয়োগ দিতে চায়? বলেন, আপনারা আপনার সন্তানের জন্য গানের শিক্ষক নিয়োগ চান? এদেশের মানুষ দিনকে, ধর্মকে অন্তর থেকে লালন করে। এই জন্য সন্তানকে প্রাইমারি স্কুলে দিলেও তার সন্তানকে কোরআন শেখানোর জন্য, দিন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য আলাদাভাবে প্রাইভেট শিক্ষকের ব্যবস্থা করে। কথা ঠিক কিনা? যদি প্রাইভেট শিক্ষকের ব্যবস্থা করতে না পারে, তাহলে মসজিদগুলোতে যে সাবাহি মক্তব আছে, সকালের মক্তব আছে, ওই মক্তবগুলোতে দিয়ে হলো তার সন্তানকে কালেমা শিখায়, নামাজ শিখায়, কোরআন শিখায়। কি বলেন, শিখায় কি না? তাহলে আমাদের দেশের এই প্রাইভেট স্কুলগুলোতে যদি ধর্মীয় শিক্ষক যদি বিশেষায়িতভাবে নিয়োগ দেওয়া হতো, তাহলে আমাদের সন্তানদের ধর্ম শিক্ষার জন্য আলাদাভাবে আমাদের খরচ করতে হতো না, আলাদাভাবে পেরেশানি করতে হতো না। কারণ প্রাইমারি লেভেলে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, সাধারণ জ্ঞানের সাথে সাথে আমার সন্তান কোরআনের জ্ঞানটাও সে হাসিল করে ফেলতো। আমার সন্তান আল্লাহ, রাসূল, দিন সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করে ফেলতো। কথা ঠিক কিনা? কিন্তু এই দাবি, গণমানুষের এই চাহিদা কোনো সরকারি তারা বুঝতে চায় না। আমাদের দেশের, এদেশের ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরামের, এদেশের ধর্মপ্রাণ তাওহীদি জনতার ট্যাক্সের টাকায় সরকার চলে। কিন্তু আমাদের চাহিদা যদি না বুঝে, তাহলে এই সরকার তো আমাদের সরকার হলো না। তা আমরা সরকারের কাছে বিশেষভাবে আমরা দাবি জানাতে চাই যে আমাদের প্রাইমারি স্কুলগুলোর শিক্ষার মান কি অবস্থায় চলে গেছে। গত কয়েকদিন আগে আলোকিত বাংলাদেশে লিড নিউজ করেছে যে প্রাইমারি স্কুল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, শিক্ষার মান এত তলানিতে পড়েছে, শিক্ষার মান এত নিচে পর্যায়ে গেছে যে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। বলেন, প্রাইমারি স্কুল একটা জাতি গঠনের প্রধান
সেই প্রাইমারি শিক্ষাই যদি আপনার কি বলে তলানিতে চলে যায়, তাহলে এদেশের শিক্ষার মান, প্রাইমারি শিক্ষাকে ধ্বংস করে এদেশের শিক্ষার মান উন্নত করা যাবে না। প্রাইমারি শিক্ষাকে ধ্বংস করে শিক্ষিত জাতি গঠন এবং তৈরি করা যাবে না। এজন্য আমরা তাওহীদি জনতায় ধর্মপ্রাণ মুসলমান গণমানুষের পক্ষ থেকে আমরা এটা দাবি জানাতে চাই এবং সচেতন মহল আপনারা আপনাদের কি বলে স্কুলে আপনাদের সন্তানদেরকে দেন, আপনার স্কুল পরিচালনা কমিটির শিক্ষকদের কাছে এই দাবি জানান যে তারা যাতে সরকারের কাছে, আপনি বলবেন যে হুজুর আপনি এই কথা বলছেন কেন? এই কথা আমি বলছি এই কারণে যে আপনাদের কাছ থেকে এই দাবিটা স্কুল পর্যন্ত যাক। স্কুল কমিটি সরকারের কাছে, জেলা প্রশাসকের কাছে স্মারক লিখে দেয় যে আমার সন্তানের জন্য, আমার স্কুলের জন্য একজন ধর্মীয় শিক্ষক দরকার, বিশেষায়িত ধর্মীয় শিক্ষক দরকার। এদেশে তো এমন হয়েছে যে খবরে বেরিয়েছে যে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার জন্য স্কুলে নিয়োজিত হচ্ছে হিন্দু টিচার, এমনও উদাহরণ আছে। এজন্য আমাদের প্রাইমারি শিক্ষার, আমাদের প্রাইমারি সন্তানরা যাতে আমাদের দিন শিখে ফেলে। এদেশের যে কোনো সরকার যখন বেকায়দায় পড়ে, যখন ভোটের সময় আসে, যখন নিজেদের ফায়দা হাসিলের সময় আসে, তখনই তারা ধর্মকে ব্যবহার করে। আমি বিশেষভাবে কাউকে বলছি না, সবাই একেবারে স্বাধীনতার আগের থেকে নিয়ে 47 থেকে নিয়ে যদি ধরেন, দেশ ভাগের সময় থেকে, দেশ ভাগই হয়েছে, পাকিস্তান ভারত হয়েছেই ধর্মকে কেন্দ্র করে। এরপরে যত সরকারি এসেছে, যারাই এসেছে, আমরা কোরআন সুন্নাহ বিরোধী কিছু করব না, কোরআন সুন্নাহকে আমরা আইডল মান, এই ধরনের বহু বলে আমাদেরকে শুনিয়েছে। কিন্তু মূল জায়গায় যাওয়ার পরে তারা ধর্মকে বলে যান। আমরা বলতে চাই এই ইন্টিরিম, এই দেশের নতুন করে ক্ষমতায় এসে যে ধরনের বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগ এদেশের মাটি এবং মানুষের মন মানসিকতা এবং চাহিদার সাথে যায় না। আপনারা বিভিন্ন এদের উদ্যোগ নিয়ে দেখেন, পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা কালচার এদেশে আমদানির জন্য এরা উঠে পড়ে লেগে পড়েছে। এজন্য আমি আপনাদের সামনে এই দাবিটা উত্থাপন করছি। আমরা আমাদের জায়গা থেকে, আপনি যদি স্কুল গভর্নিং কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে আপনার স্কুলের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটা স্মারকলিপি দেন। আপনি যদি সন্তান দিয়ে থাকেন, তাহলে আপনি স্কুল কমিটিকে জানান যে আমার সন্তানের জন্য দেন। সারা দেশ থেকে যদি এভাবে যায়, তাহলে সরকার বাধ্য হবে আমাদের প্রাইমারি সেক্টরটাকে যাতে ধ্বংস করে না দেওয়া হয়, এই দেশের প্রাইমারি সেক্টরের শিক্ষাটা যাতে উন্নত হয়, আমাদের সন্তানরা যাতে স্কুল থেকে আল্লাহ খোদা শিখে ফেলতে পারে, এই উদ্যোগ নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।